ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আমি তোমাদের স্ট্যাটিক জিকের আগে দুটো টপিক কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমি থার্ড আর ফোর্থ টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে জোনস অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স। তো ফার্স্টেই শুরু করছি। হ্যাঁ, তবে স্টার্ট করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন। তো স্টার্ট করি। ফার্স্টে হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়ে এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। সেকেন্ড হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। এটা হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। থার্ড হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। আচ্ছা, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? হাজিপুর। ফোর হচ্ছে ইস্ট কোস্ট। ইস্ট কোস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায়? এটা হচ্ছে ভুবনেশ্বর। ফিফথ হচ্ছে নর্দার্ন রেলওয়ে। সরি, এটা কোথায়? দিল্লি, নিউ দিল্লি। তাহলে ফার্স্টে কি আছে? সেন্ট্রাল রেলওয়ে। এটার কোথায় আছে? মুম্বাইতে। আচ্ছা, ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় আছে? কলকাতাতে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায় আছে? হাজিপুর। ইস্ট কোস্ট কোথায় আছে? ভুবনেশ্বর। আর হচ্ছে নর্দার্ন রেলওয়ে কোথায় আছে? নিউ দিল্লিতে। নেক্সট, 7 নর্থ সেন্ট্রাল। নর্থ সেন্ট্রাল রেলওয়ে হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদ। 8 হচ্ছে, আচ্ছা, নর্থ ইস্টার্ন কোথায়? গোরখপুর। নয়, নর্থ ফ্রন্টিয়ার কোথায়? গুয়াহাটি। তাহলে নর্থ সেন্ট্রাল কোথায়? এলাহাবাদ। নর্থ ইস্টার্ন কোথায়? গোরখপুর। আর নর্থ ফ্রন্টিয়ার কোথায় আছে? গুয়াহাটিতে। 10। নর্থ ওয়েস্টার্ন হচ্ছে জয়পুর। মেন আছে 11। 11তে আছে সাউথার্ন রেলওয়ে। এটা কোথায় আছে? এটা হচ্ছে চেন্নাই। চেন্নাই। আচ্ছা, তাহলে নর্থ সেন্ট্রাল হচ্ছে এলাহাবাদ, নর্থ ইস্টার্ন হচ্ছে গোরখপুর, সেখানে হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার হচ্ছে গুয়াহাটি, নর্থ ওয়েস্টার্ন হচ্ছে জয়পুর, আর নর্থ আর সাউথ সরি সাউথার্ন রেলওয়ে হচ্ছে চেন্নাইতে। নেক্সট, সাউথ সাউথ সেন্ট্রাল রেলওয়ে কোথায় আছে? এটা আছে সেকেন্দ্রাবাদ। বাহ, ঠিক আছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে কোথায় আছে? কলকাতা। আচ্ছা, সাউথ ইস্ট সেন্ট্রাল। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায় আছে? বিলাসপুর।
নেক্সট হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে কোথায় আছে? হুগলি। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে কোথায় আছে? রেলওয়ে হেডকোয়ার্টার্স কোথায় আছে? সেটা হচ্ছে মুম্বাইতে। আর লাস্ট আছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় আছে? জবলপুর। তাহলে কি হলো? সাউথ সেন্ট্রাল কোথায় আছে? হেডকোয়ার্টার আছে সেকেন্দ্রাবাদে। নেক্সট হচ্ছে সাউথ ইস্টার্ন কোথায় আছে? কলকাতাতে। সাউথ ইস্ট সেন্ট্রাল কোথায় আছে? বিলাসপুরে। আর সাউথ ওয়েস্টার্ন কোথায় আছে? হুগলিতে। আর ওয়েস্টার্ন রেলওয়ে কোথায় আছে? মুম্বাইতে। আর ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায় আছে? জবলপুর। আমাদের থার্ড টপিক ছিল রেলওয়ে জোন আর হেডকোয়ার্টার্স, এটা আমরা কমপ্লিট করেছি। এবারে নেক্সট টপিক যেটা করাবো আজকে, ফোর্থ টপিক, সেটা হচ্ছে অথর অ্যান্ড বুকস। এবার অথর অ্যান্ড বুকস করবো। ফার্স্টে আছে মুদ্রা রাক্ষস। কে লিখেছে? বিশাখা দত্ত। আচ্ছা, মুদ্রা রাক্ষস হচ্ছে লিখেছেন হচ্ছে বিশাখ দত্ত। রাজ তারঙ্গিনী কে করেছেন? কালহন। কালহন। কথা সাগর কে করেছেন? সোমদেব। সোমদেব। আচ্ছা, কামসূত্র কে করেছেন? বৎসায়ন। বৎসায়ন, সরি। আচ্ছা, চক্রবাস দত্তম কে করেছেন? ভাস। আর বুদ্ধাচরিতা কে করেছেন? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ। আচ্ছা, তাহলে কি বুদ্ধাচরিত করেছেন হচ্ছে অশ্ব ঘোষ। আচ্ছা, ফার্স্টে তাহলে কি মুদ্রা রাক্ষস কি করেছেন? বিশাখ দত্ত। রাজতরঙ্গিনী কলহন। কথাশরী সাগর সোমদেব। কামসূত্র বৎসায়ন। আচ্ছা, চক্রবাস দত্তম কে করেছেন? ভাস। আর বুদ্ধাচরিতা কে করেছেন? অশ্ব ঘোষ। নেক্সট, নাট্যশাস্ত্র কে লিখেছেন? ভারত মুনি। অভিজ্ঞতম শকুন্তলম, বিক্রম মৌর্যবংশম, রঘুবংশম আর মেঘদূতম। এই চারটেই লিখেছেন কালিদাস। সরি, কালিদাস। পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা। আর অমর ঘোষ কে লিখেছেন? অমর সিং। নাট্যশাস্ত্র কে লিখেছেন? ভারত মুনি। অভিজ্ঞতম শকুন্তলম, বিক্রম মৌর্যবংশম, রঘুবংশম, মেঘদূতম, এই চারটেই লিখেছেন হচ্ছে কালিদাস। নেক্সট হচ্ছে পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা লিখেছেন। আর অমর ঘোষ কে লিখেছেন? অমর সিং লিখেছেন। নেক্সট, আচ্ছা, পঞ্চ সিদ্ধান্তিকা কম্প্রিহেন্সিভ বা এটা বৃহৎ সিদ্ধান্তিকা কে লিখে বা বৃহৎ সংহিতা কে লিখেছেন? বরাহমিহির। দ্য সান থিওরি অ্যান্ড আর্যভট্টা কে লিখেছেন? আর্যভট্ট। আর্যভট্ট। নীতিশ্বর কে লিখেছেন? কামান্দিক। কামান্দিক। ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থিনিস। মেগাস্থিনিস। আইহোল প্রশস্তি কে লিখেছেন? রবিকৃতি। তাহলে কি হলো? পঞ্চসিদ্ধান্তিকা কম্প্রিহেন্সিভ বা বৃহৎ সংহিতা কে লিখেছেন? বরাহমিহির। আচ্ছা, দ্য সান থিওরি বা আর্যভট্টা কে লিখেছেন? আর্যভট্টা। নীতিশ্বর কে লিখেছেন? কামান্দিক। আর ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থিনিস। আর আইহল প্রশস্তি কে লিখেছেন?
রবিকৃতি। নেক্সট। আচ্ছা, এবার আসছে অর্থশাস্ত্র। কে লিখেছেন? কৌটিল্য। কৌটিল্য। চরক সংহিতা কে লিখেছেন? চরক। সরি, চরক। লীলাবতী কে লিখেছেন? ভাস্কর। আর হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী কে লিখেছেন? বাণভট্ট। এই দুটোই কিন্তু বাণভট্ট লিখেছেন। বাণভট্ট। তারপরে হচ্ছে গাথা সপ্তশতী কে লিখেছেন? গাথা সপ্তশতী লিখেছেন হল। আর হচ্ছে অষ্টাধ্যায়ী কে লিখেছেন? অষ্টাধ্যায়ী লিখেছেন পানি। তাহলে কি হলো? ফার্স্টে আছে হচ্ছে 20 নম্বর আছে অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য। তারপর আছে চরক সংহিতা কে লিখেছেন? চরক। লীলাবতী কে লিখেছেন? ভাস্কর। হর্ষচরিত এবং কাদম্বরী কে লিখেছেন? বাণভট্ট। আর গাথা সপ্তশতী লিখেছেন হচ্ছে হাল। আর অষ্টাধ্যায়ী লিখেছেন পানি। নেক্সট। আচ্ছা, মহাভাষ্য কে লিখেছেন? পতঞ্জলি। মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্র। শূদ্র। গীত গোবিন্দ কে লিখেছেন? গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। নবরত্ন কে লিখেছেন? নবরত্ন লিখেছেন বীর সেন। তুজো কে বাবরি আর বাবর নামে লিখেছেন বাবর। বাবর। আর শাহনামা লিখেছেন কে? ফেরদৌস। ফেরদৌস। ঠিক আছে, তাহলে কি হলো? মহাভাষ্য কে লিখেছেন? পতঞ্জলি লিখেছেন। মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক লিখেছেন। গীত গোবিন্দ কে লিখেছেন? জয়দেব লিখেছেন। আর নবরত্ন কে লিখেছেন? বীর সেন। আর তুজো কি বাবরি বাবর নামা দুটোই লিখেছেন বাবর। আর শাহনামা লিখেছেন ফিরদৌসি। নেক্সট। হুমায়ুন নামা কি লিখেছেন? গুলবাদন বেগম। বেগম। আচ্ছা, স্পিড পোস্ট কে লিখেছেন? স্পিড পোস্ট লিখেছেন শোভন। শোভাদি। আচ্ছা, আইনি আকবরী আর আকবর নামা কে লিখেছেন? এই দুটোই লিখেছেন আবুল ফজল। আর জামা কে লিখেছেন? জামা লিখেছেন মহাদেবী বর্মা। তাহলে কি হলো? হুমায়ুন নামা কে লিখেছেন? গুলবাদর বেগম। স্পিড পোস্ট লিখেছেন শোভাদি। আইনি আকবরী আকবর নামা এই দুটোই লিখেছেন হচ্ছে আবুল ফজল। আর ইয়ামা লিখেছেন মহাদেবী বর্মা। নেক্সট। মালগুড়ি রেসকে লিখেছেন আর কে নারায়ণ। নারায়ণ। বন্দে মাতারম কে লিখেছেন? বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। চ্যাটার্জি। আচ্ছা, ইয়াং ইন্ডিয়া কে লিখেছেন? ইয়াং ইন্ডিয়া লিখেছেন মহাত্মা গান্ধী। লাইট ডিভাইন কে লিখেছেন? আর ইটার্নাল ইন্ডিয়া কে লিখেছেন? ইটার্নাল ইন্ডিয়া লিখেছেন ইন্দিরা গান্ধী। তাহলে কি? মালগুড়ি রেস কে লিখেছেন আর কে নারায়ণ। বন্দে মাতারম কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ইয়াং ইন্ডিয়া কে লিখেছেন মহাত্মা গান্ধী। লাইফ ডিভাইন কে লিখেছেন অরবিন্দ ঘোষ। আর ইটার্নাল ইন্ডিয়া কে লিখেছেন ইন্দিরা গান্ধী। নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড, এটা কি লিখেছে?
রাজেন্দ্র প্রসাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছেন আবুল কালাম আজাদ। রিডিসকভার ইন্ডিয়া কে লিখেছেন? মেঘনা দেশাই। মেঘনা দেশাই। গাইড এবং দ্য গাইড বা দ্য গাইড কে লিখেছেন? আর কে নারায়ণ। নারায়ণ। লাস্ট হচ্ছে মাই ট্রুথ কে লিখেছেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। তাহলে কি ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড কে লিখেছেন? রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছেন? আবুল কালাম আজাদ। নেক্সট রিডিসকভার ইন্ডিয়া কে লিখেছেন? মেঘনা দেশাই। নেক্সট হচ্ছে দ্য গাইড বা গাইড কে লিখেছেন? আর কে নারায়ণ। আর হচ্ছে মাই ট্রুথ কে লিখেছেন? ইন্দিরা গান্ধী। নেক্সট ডিভাইন লাইফ কে লিখেছেন? শিবদত্ত। শিবানন্দ। গীতাঞ্জলি আর গোড়া এই দুটোই লিখেছেন রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর। শতত্ব প্রকাশকে লিখেছেন দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। আর হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা কি লিখেছেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। তাহলে কি ডিভাইন লাইফ কে লিখেছেন? শিবানন্দ। আচ্ছা, গীতাঞ্জলি আর গোড়া এই দুটোই লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। আচ্ছা, শতত্ব প্রকাশ কে লিখেছেন? দয়ানন্দ সরস্বতী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কে লিখেছেন? মহাত্মা গান্ধী। নেক্সট ইগনিটেড মাইন্ডস আর হচ্ছে উইংস অফ ফায়ার কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম। এই দুটো লিখেছেন এপিজে আব্দুল কালাম। হাফ গার্লফ্রেন্ড কে লিখেছেন? চেতন ভগত। ভগত। আচ্ছা, গীতা রহস্য কে লিখেছেন? বাল গঙ্গাধর তিলক। সরি, ধর তিলক। আর আনব্রেকেবল কে লিখেছেন? মেরি কম। তাহলে কি ইগনিটেড মাইন্ডস এন্ড উইংস অফ ফায়ার কে লিখেছেন এপিজে আব্দুল কালাম। হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত। আর গীতা রহস্য লিখেছেন বাল গঙ্গাধর তিলক। আর আনব্রেকেবল লিখেছেন মেরি কম। নেক্সট এবার হচ্ছে দ্য অ্যাক্সিডেন্টিয়াল প্রাইম মিনিস্টার কে লিখেছেন? সঞ্জয় বারু। আনন্দমঠ কে লিখেছেন? আনন্দমঠ লিখেছেন বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। রানী কি ঝাঁসি কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে বৃন্দাবন লাল বর্মা। হিন্দ স্বরাজ কে লিখেছেন? হিন্দ স্বরাজ লিখেছেন মহাত্মা গান্ধী। তাহলে কি দ্য অ্যাক্সিডেন্টিয়াল প্রাইম মিনিস্টার লিখেছেন হচ্ছে সঞ্জয় বারু। এটা খুব ইম্পর্টেন্ট। আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। রানীকে ঝাঁসি লিখেছেন হচ্ছে বৃন্দাবন লাল বর্মা। নেক্সট হচ্ছে হিন্দ স্বরাজকে লিখেছেন মহাত্মা গান্ধী। নেক্সট আই এম নো মাসিয়া লিখেছেন সোনু সুদ। ইয়োর বেস্ট ডে ইজ টুডে এটা লিখেছেন অনুপম খের।
এক্সাম ওয়ারিয়ার্স কে লিখেছেন নরেন্দ্র মোদী। আর ওয়ান অ্যারেঞ্জ মার্ডার লিখেছেন চেতন ভগত। তাহলে কি হলো? আই এম নো মাসিহা লিখেছেন হচ্ছে সনু সুদ। ইয়োর বেস্ট ডে ইজ টুডে লিখেছেন হচ্ছে অনুপম খের। এক্সাম ওয়ারিয়ার্স লিখেছেন নরেন্দ্র মোদী। আর হচ্ছে ওয়ান অ্যারেঞ্জ মার্ডার লিখেছেন হচ্ছে চেতন ভগত। আচ্ছা, গোদন, করমভূমি আর গবন লিখেছেন, এই তিনটেই লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। আচ্ছা, দ্য গোল্ডেন ইয়ার্স কে লিখেছেন রস্কিন বন্ড। তাহলে কি হলো? গোদন, করমভূমি আর গবন কে লিখেছেন মুন্সি প্রেমচাঁদ, আর দ্য গোল্ডেন ইয়ার্স লিখেছেন রাস্কিন বন্ড। তাহলে আজকে আমাদের দুটো টপিক কমপ্লিট হলো। নেক্সট দিনকে আমরা ফিরে আসবো নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।